आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ए खाके वे तुरबत में नाना रिहाई न नूरी, ए खाके वे तुरबत में नाना रिहाई न नूरी। अल्लाहु আকবার। এবার মায়ার নবী দুই হাত আকাশের দিকে উঠায়া আব্দুল্লাহর জন্য দোয়া, আল্লাহ আমার আব্দুল্লাহর মনের আশা পূরণ করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী দোয়া করছে, দোয়া কবুল হবে কি হবে না? আওয়াজ দেয়া জোরে বলো না, হবে কি হবে না? আল্লাহর নবী হাত উঠায় আকাশের দিকে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর দোয়া কবুল করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে পাঠায়া দিল। ঘটনাক্রমে তাবুকের যুদ্ধ ওই দিনকার সংগঠিত হয় নাই। যখন আব্দুল্লাহ আবার যখন মদিনার দিকে ফিরে আসে, এমন অসুস্থ হয়েছে, লাশ পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, এবার লাশ যখন আল্লাহর নবীর সামনে আনছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমার আব্দুল্লাহ সাহাবীকে জলদি কইরা তোরা গোসল করা, জলদি কইরা কাফনের ব্যবস্থা কর, কারণ আমি আল্লাহর নবী স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো। এরে নবীর উম্মতের দল, এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দরভাবে গোসল করায়া কাফনের ব্যবস্থা করার পর এবার যখন সামনের দিকে খাটুল্লার উপর শোয়া যখন নিয়ে যাইতেছে, মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে, মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে। উম্মতের দল, আল্লাহ নবী ডাক দেয়া কয়ে, সাহাবায়ে কেরামের দল, আমার সাহাবী আব্দুল্লাহকে তোরা কবরের মধ্যে নামাইস না। আমি নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমি মায়ার নবী স্বয়ং কবরের মধ্যে নাইমা, আমি তার লাশটা স্বয়ং নিজের হাতে আমি রাখতে চাই। এবার মায়ার নবী কবরের মধ্যে নামার পর আল্লাহ নবী দুইটা হাত বাড়ায়া দিছে, দেও দেও আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে দাও। এবার সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ সাহাবীকে মায়ার নবীর হাতের মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। মায়ার নবী আব্দুল্লাহর লাশটা এবার উপরের দিকে এভাবে আসমানের দিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এর নবীর উম্মতের দল এইভাবে যখন দোয়া করতেছে, মায়ার নবী সাহাবায়ে কেরামরা অনেকে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, হাই রে আব্দুল্লাহ, তোর কত মর্যাদা, তোর তুই কেমন ভাগ্যবানওয়ালা সাহাবী, মায়ার নবীর হাতে তোকে রাখছে এবং কি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর নবী স্বয়ং খুশি এবং আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর নবীর উম্মতের দল, যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা এক বিঘা অগ্রসর হয়ে আসবে, এর মুমিন মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। এরে কোরআনের মুসলমান যুবক, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা যারা আমি আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা হাইটা হাইটা আসতে থাকবে, আমি আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে একান্ত নয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানা দেয়, যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ
কোরআনের আলোচনা শোনার জন্য যারা দৌড়ায়া দৌড়ায় আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দা বান্দি দিকে এমন ভাবে দৌড় দেয়, শুধু এখানে ক্ষান্ত না, আমি আল্লাহর রহমতে চাদরে ওই বান্দারে জড়ায়া ওই বান্দার সব খাতা মাফ করে দিয়া ওই বান্দার জাহান্নামের খাতা থেকে নামটা উঠায়া আর নামটা আমি আল্লাহ জান্নাতি খাতার মধ্যে উঠায়া দিই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी इस्तुनाम, अल्लाह अल्लाह इचे शीरी इस्तुनाम, शीरो शकर मी गुनाह जानम तमाम, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा महबूब। হয়ে গেছি এরে নবীর উম্মতের দল, রাত্রে বেলা মায়া নবী হুজরাত থেকে বের হইছে। বের হওয়ার পর কনকনে শীতের ভিতরে তাকায়া দেখে একটা যুবক উলঙ্গ অবস্থায় বাহিরে দাঁড়ায় রইছে, লজ্জাস্থানটা শুধু ডাইকা দাঁড়ায় রইছে। এমন কাপড় দিছে যে কাপড়টা উপরের দিকে টানলে নিচের দিকে সব কিছু দেখা যাবে, আর নিচের দিকে নিয়ে গেলে উপরে সব কিছু দেখা যাবে। ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া দাঁড়ায় রইছে। মায়া নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, কে? ওই আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর সাহাবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলে, কোন আব্দুল্লাহ? বলে, গত কিছুদিন হয়েছে আপনার কাছে আমি নতুন মুসলমান হয়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নতুন নাম দিয়া দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি সেই নবগত মুসলমান আব্দুল্লাহ। মায়ার নবী আশ্চর্য হইয়া গেলেন, কি ব্যাপার, তুমি এখানে রাত্রিতে উলঙ্গ অবস্থায় কেন দাঁড়া রইছো? তোমার শরীরে কোনো কাপড় নাই, তোমার শরীরে কোনো কাপড় নাই, তোমার তো টাকা পয়সা অভাব নাই, তোমার বাবাও তো গরিব না, তোমার বাবারও টাকা পয়সার অভাব নাই। সকালে যে কাপড় পরতা বিকালে সেই কাপড় পরো না, বিকালে যে কাপড় পরো সকালে সেই কাপড় পরো না। আজকে দেখে খুব ভিন্ন, তোমার গায়ে কোনো কাপড়ই নাই। এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মায়ার নবী, আমি আপনার কাছে মুসলমান হওয়ার কারণে আমি বাড়িতে যাওয়ার পর আমার মা, আমার চাচা আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই, ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই, বড় নির্যাতন করে। আমার চাচা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, তুমি যদি নবীর দরবারে যাও তাহলে আমাদের ঘর ছাড়তে হবে। মায়া নবী, আমি আমার চাচাকে ডাক দিয়া বলছি, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি চাচা যান, ও চাচা যান, আমি আপনার ঘরও ছাড়তে রাজি আছি, এরপরও আমি মায়া নবী রহমাতুল লিল আলামিন দরবার ছাড়তে রাজি না। এরে নবীর উম্মতের দল, মায়া নবী এবার তারা অন্য পদক্ষেপ নিছে, বলছে, ও
না না, তুমি যদি মায়ার নবীর আপনার ওই তোমার বিশ্ব নবী যদি দরবার না ছাড়ো, তাহলে আমাদের ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, ঘরের মধ্যে রাখা যাবে না। এবার তার চাচা আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দিল। বের করার সময় ডাক দেখো, আব্দুল্লাহ, তোমার গায়ে পরানো যে কাপড়গুলো, এগুলো কিন্তু আমাদের টাকায় কিনা, এগুলো কাপড়গুলো এখানে রাইখা যাও, কাপড়গুলো নিতে পারবা না। মায়ার নবী গো, আমার কাপড় খুইলা আমাকে বেইজ্জতি করতে চায়, আমি যেন আপনার দরবারে না আসি, আমি যেন মুসলমানিত্ব ছাইরা দেই, এই জন্য মায়ার নবী আমার কাপড়গুলো রাখতে চাই। ও মায়ার নবী, আমি আমার চাচাকেও জানায়া দিছি, ও চাচা যান, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, আমি আমার কাপড়গুলা আমি এখানে সবগুলা রাইখা আমি যাইতে রাজি আছি, কিন্তু আমি আব্দুল্লাহর ঈমানটা এখানে রাইখা যাইতে রাজি না। আল্লাহু আকবার। মায়া নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শোনার পর মায়া নবী কান্দে, চোখ থেকে ঝর্ণার পানি পড়তেছে, দাড়িগুলা ভিজা। মায়া নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আয় 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 আমার হুজরার ভিতরে আয়। নেওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এই যে নে আমার দুইটা জুব্বা তোমারে আমি হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে বল, তোর কি দুনিয়াতে থাকা অবস্থায় আরো কোনো আশা আছে? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, মায়ার নবী গো, দুনিয়ার চাকচিক্য আমার কোনো আশা নাই, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার এত টাকা পয়সা আমার প্রয়োজন নাই। মায়ার নবী গো, আমার ভিতরে একটা তামান্না আছে, শহীদের মরণ যেন আমার হয়। আল্লাহু আকবার। মায়া নবী, আপনি তো একদিন বলছেন যারা শহীদি মরণ লাভ করে এদের মরণ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মরণ সহজ করে দেয়। মায়ার নবী গো, আপনি তো বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়া মরণ হয় কবরের মধ্যে মুনকার নেকি আইসা প্রশ্ন করে না। আল্লাহু আকবার। মায়ার নবী গো, আপনি তো বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হওয়ার কারণে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেয়। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक वे तुरबत में ना नारी है ना नूरी, ए खाक वे तुरबत में ना नारी है ना नूरी। अल्लाहु আকবার। এবার মায়ার নবী দুই হাত আকাশের দিকে উঠায়া আব্দুল্লাহর জন্য দোয়া, আল্লাহ আমার আব্দুল্লাহর মনের আশা পূরণ করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী দোয়া করছে, দোয়া কবুল হবে কি হবে না? আওয়াজ দেয়া জোরে বলো না, হবে কি হবে না? আল্লাহর নবী হাত উঠায় আকাশের দিকে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর দোয়া কবুল করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে পাঠায়া দিল। ঘটনাক্রমে তাবুকের যুদ্ধ ওই দিনকার সংগঠিত হয় নাই। যখন আব্দুল্লাহ আবার যখন মদিনার দিকে ফিরে আসে, এমন অসুস্থ হয়েছে লাশ পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, এবার লাশ যখন আল্লাহর নবীর সামনে আনছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডাক দেয়া, ও সাহাবায়ে কেরামের দল, আমার আব্দুল্লাহ সাহাবীকে জলদি কইরা তোরা গোসল করা, জলদি কইরা কাফনের ব্যবস্থা কর, কারণ আমি আল্লাহর নবী স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো। এরে নবীর উম্মতের দল, এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দরভাবে গোসল করায়া কাফনের ব্যবস্থা করার পর
এবার যখন সামনের দিকে খাটুল্লার উপর শোয়া যখন নিয়ে যাইতেছে, মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে, মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে। উম্মতের দল, আল্লাহ নবী ডাক দেয়া কয়ে সাহাবায়ে কেরামের দল, আমার সাহাবী আব্দুল্লাহকে তোরা কবরের মধ্যে নামাইস না। আমি নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমি মায়ার নবী স্বয়ং কবরের মধ্যে নাইমা, আমি তার লাশটা স্বয়ং নিজের হাতে আমি রাখতে চাই। এবার মায়ার নবী কবরের মধ্যে নামার পর আল্লাহ নবী দুইটা হাত বাড়ায়া দিছে, দেও দেও আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে দাও। এবার সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ সাহাবীকে মায়ার নবীর হাতের মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। মায়ার নবী আব্দুল্লাহর লাশটা এবার উপরের দিকে এভাবে আসমানের দিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এর নবীর উম্মতের দল এইভাবে যখন দোয়া করতেছে, মায়ার নবী সাহাবায়ে কেরামরা অনেকে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, হাই রে আব্দুল্লাহ, তোর কত মর্যাদা, তোর তুই কেমন ভাগ্যবানওয়ালা সাহাবী, মায়ার নবীর হাতে তোকে রাখছে এবং কি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর নবী স্বয়ং খুশি এবং আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, বিশেষ করে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস মাটির মধ্যে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, তোর জায়গার মধ্যে যদি আমি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস হইতাম, আমি আমার নিজের অনেক ধন্য মনে করতাম। কোন সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে আল্লাহর নবী কইতেছে, আমি মায়ার নবী, নিজে আমি আল্লাহর মায়ার নবী, আমি নিজেই আল্লাহ, আমি এর উপর রাজি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল দুনিয়ার সব কিছু মায়া ত্যাগ করে, দুনিয়ার সমস্ত চাকচিক্য ত্যাগ করে মায়ার নবীর দরবারে চলে আসে। কেন কেন? এই আব্দুল্লাহ সাহাবী সর্বপ্রথম যখন মায়ার নবীর চেহারা মুবারক দেখছে, সাথে সাথে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, নবীকে মুহাব্বত করতে হবে, নবীর ইতাআত করতে হবে। নবীর ইতাআত যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার ভালোবাসতে হবে না, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবেসে নেবে। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম মায়ার নবীর কেমন মুহাব্বত করত, কেমন ভালোবাসতো। নবীর উম্মত আপনা আমি নবীকে এখনো চিনতে পারে নাই। নবী কেমন বরকতওয়ালা নবী, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শানওয়ালা নবী। রেন উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, রাস্তা দিয়া যখন যাইতো আশেপাশের গাছগুলা মায়ার নবীর দেখলেই সালাম দিত। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর এমন অনেক আশেক আছে, এমন অনেক পাগল আশেক আছে যে 70 বছর পর্যন্ত পায়ের মধ্যে কখনো জুতা পরে নাই। আল্লাহু আকবার। মদিনার মধ্যে বসবাস করে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কেমন নবীর আশিক। মদিনায় বসবাস করত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। নবীজি যেহেতু মদিনার মধ্যে যাওয়া আসা করছে, কদম মুবারক ওই জমির উপর পড়ছে। সেই আদব রক্ষার্থে মায়ার নবীর আশকের কারণে মায়ার নবীকে এত মহব্বত করছে
যার কারণে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই 70 বছর পর্যন্ত কখনো পায়ে জুতা দিয়া মদিনার মধ্যে হাঁটে না। আল্লাহু আকবার। কেমন আশিক, কেমন নবীর আশিক, যিনি 70 বছর পর্যন্ত মদিনার মধ্যে জুতা পাও দিয়া হাঁটে না। নবীর উম্মত কেমন মোহাব্বত করতো, নবীর কেমন ভালোবাসা, নবীর উম্মতের দল কেমন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার বড় নবীর আশিক ছিলেন। এর নবীর উম্মতের দল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি প্রায় সময় দোয়া করতো, আল্লাহ তুমি আমারে মদিনা থাকা অবস্থায় মরণ দিও। আমার বড্ড ইচ্ছা, আমি মায়ার নবীর সাথে আমি শুইতে চাই। আল্লাহু আকবার। প্রায় সময় দোয়া করে, আল্লাহ আমারে মরণ দিলে মদিনার মধ্যে মরণ দিও, কারণ মদিনার মধ্যে মরণ হইলি আমি মায়ার নবীর কবরের সাথে আমার জাস্ট একটা সম্পর্ক হয়ে যাবি। ও আল্লাহ এই দোয়াটা তুমি আমার কবুল করে নিও। প্রায় সময় এই দোয়াটা কবুল করতে বারবার দোয়া করতেন। এরে নবীর উম্মতের দল আবার বারবার মন চাইতেছে মক্কায় গিয়া হজ করার জন্য, কিন্তু মনে ভয়, না জানি মক্কার মধ্যে হজ করতে গেলে যদি আমার আয়ু শেষ হয়ে যায়, যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমি যদি আবার মদিনার মধ্যে না আসতে পারি তাহলে তো আমার আশা পূরণ হবে না। এই টেনশন চিন্তা নাইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাথে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নে যোগে মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সাথে যখন স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর সাক্ষাৎ হইছে, আল্লাহর নবীকে সাথে সাথে বলতেছে, মায়ার নবী আপনাকে আমি অনেক মহব্বত করি, আপনারও অনেক বড় আশিক। মায়ার নবী গো, যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মায়ার নবীকেও আপনি কি একটু বলবেন আমার হায়াতের সময় কতটুকু হবে, তাহলে আমি মক্কায় হজ করতে যাইতাম, আবার সময় শেষ হওয়ার আগেই মদিনায় চলে আসতাম। এ কথা বলার পর মায়ার নবী ডান হাত তুইলা দেখায় দিছে 5টা আঙ্গুল। 5টা আঙ্গুল দেখানোর পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভাঙার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মেজাজ গরম হয়ে গেছে। আইরে মায়ার নবী হাতের 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইতে চাইছে, কি বুঝাইলো বুঝলাম না। আমি কি 5 দিন বাঁচবো, আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, আমার তো কোনো কিছু নির্দিষ্ট হইল না। টেনশন বাইরা গেছে। এরে নবীর উম্মতের দল এই স্বপ্নের ব্যাখ্যা খোঁজার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পরদিন খাদেমরে ডাক দেয়া কয়, ও খাদেম, আমাদের পাশের গ্রামের মধ্যে এমন একজন বুজুর্গ আল্লাহ ওয়ালাস, হাইওয়াতুল হাইওয়ানের লেখক মুহাম্মদ ইবনে সিরিন। এ খাদেম, জলদি কইরা যাও, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে নিয়ে আসো। এবার খাদেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য পাশের গ্রামে মুহাম্মদ ইবনে সিরিন ওনার কাছে চইলা গেছে। যাওয়ার পর ওই মুহাম্মদ ইবনে সিরিনকে বলতেছে, ও ভাই, মদিনার একজন আলেম রাত্রে বেলায় নবীকে স্বপ্ন দেখছি এবং সাথে সাথে জিজ্ঞাসা করছে নবীরে যে হায়াতের সময় কতটুকু। নবীর সাথে সাথে ডান হাত দেখায়া 5টা আঙ্গুল দেখায়া দিছে, কিন্তু আমার উস্তাদ বুঝতে পারে নাই 5 দিন বাঁচবে কিনা, নাকি 5 মাস, নাকি 5 বছর। আমার উস্তাদে বড় টেনশন। ও মুহাম্মদ ইবনে সিরিন, একটু বলে দাও না এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আগে নামটা বলো, এই স্বপ্নকে দেখছি। আল্লাহু আকবার। খাদেম ডাক দেয়া কয়, না না, নাম বলা যাবে না।
নাম বলতে নিষেধ করছে, বলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। এবার মুহাম্মদ ইবনে সিরিন যেহেতু এই কথা বলছে, নাম যেহেতু বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যাটাও বলা যাবে না। খাদেম জলদি করে যাও, নামটা আগে যাই না আসো। এবার খাদেম দৌড়ায়, যাইতে যাইতে উস্তাদের কাছে হাজির হয়ে গেছে। যাওয়ার পর বলতেছে, মুহাম্মদ ইবনে সিরিন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা সে দিতে চাই না। বলে কেন? বলে আপনার নাম না বললে সে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এবার মালিক ইবনে রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ঠিক আছে তুমি আমার নামটা জানায়া দাও। এবার আয়েশা খাদেম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে আয়েশার নাম বলছে। নাম বলার সাথে সাথে মুহাম্মদ ইবনে সিরিন মুচকি মুচকি হাসতেছে, বলতেছে আমিও আগে থেকে জানতাম এমন একটা স্বপ্ন মদিনার মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এরে নবীর উম্মতের দল, এ খাদেম তোমার উস্তাদ এমন একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা শুধু আমি মুহাম্মদ ইবনে সিরিন কেন? এ খাদেম ইসলামের ভিতরে এমন 5টা মাফাতিহুল গায়ব, এমন 5টা অদৃশ্যের বিষয় আছে, এমন গোপনীয় 5টা বিষয় আছে যেটা আমি মুহাম্মদ ইবনে সিরিন কেন, নবী রাসূল কেন, দুনিয়ার জমিনের কেউ জানে না। যিনি একমাত্র জানেন তিনি কে? বলে হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে জানো? বলে কি? বলে হাতের 5টা আঙ্গুল দ্বারা, এটা হায়াতের সময় বুঝাই নাই। হাতের আঙ্গুল 5টা দ্বারা 5 দিন বুঝাই নাই, 5 মাস বুঝাই নাই, 5 বছরও বুঝাই নাই। এরে খাদেম জানো 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? এমন 5টা বিষয় আছে এটা আল্লাহর নবীও জানে না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কেউ জানেনি? কথা কয় না, জানেন কিয়ামত কবে হবে? এরা নবীর উম্মতের দল সময় কম। 2 নম্বর গোপনীয় বিষয় জানো? 2 নম্বর বিষয় হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? আজকে হবে না, আগামী কালকে হবে, এখন হবে না, পর হবে। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর জানো কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। মায়ের গর্ভে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, এটা কোনো মানুষ জানেনি। আওয়াজ দেয়া কর, এটা কোনো মানুষ জানেনি, ডাক্তার জানেনি। ডাক্তার কখন জানে? সন্তানের পুরা আকৃতি হওয়ার পর আলতাজতুর মাধ্যমে জানে। কথা কোন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। 3 নম্বর হলো ওয়ায়ালাম মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, এটা একমাত্র কে জানে? 4 নম্বর জানো কি? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। তুমি আগামীকাল কোথায় যাইবা? আগামীকাল কোথায় গিয়া তোমার খানার আয়োজন হবে? আগামীকাল কোথায় তুমি ঘুমাইবা? আগামীকাল কি দিয়া খাইবা? কার বাসার খানার আয়োজন হবে এটা তুমি জানো না, কোন নবীও জানে না, কোন রাসূলও জানে না। যিনি জানেন তিনি কে? এরে নবীর উম্মতের দল। 5 নম্বর জানো কি? খাদে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মরণটা কখন হয়
তোমার আমার মরণটা কবে হবে? এখন হবে না, একটু পরে হবে। আরে রাত্রে হবে না, দিনে হবে। আজকে হবে না, কালকে হবে। 1 মাস আগে হবে না, 1 মাস পরে হবে। 10 বছর পরে হবে না, আগে হবে। যেটা জানেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলো কে? আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিন থেকে একটা সময় আসবে আপনি আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? না দুনিয়ার জমিনে থাকা যাইব নি? কারণ হায়াত হচ্ছে বরফের মতন। কিসের মতন? কথা কই না দি। হায়াত কিসের মতো? হায়াত হলো বরফের মতো। বরফ আপনি এখানে রাখছেন, এটা আপনি এটা ব্যবহার করলেও শেষ হবে, ব্যবহার না করলেও শেষ হবে। কথা কই না কে? আইসক্রিম এমন একটা জিনিস, এটা ব্যবহার করলেও শেষ হবে, না করলেও শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দিগিটা এমন, এই হায়াতের জিন্দিগিতে আপনি নামাজ পড়লেও এই হায়াত শেষ হবে, আপনার এই হায়াতের জিন্দিগিতে নামাজ না পড়লেও হায়াত শেষ হবে। কথা বলে ঠিক কিনা?